এক মা, দুই সদ্যজাত শিশু, এক নির্মম ট্রিপল মার্ডার। 19 বছর ধরে অমীমাংসিত এই কেস হঠাৎই নতুন মোড় নেয় যখন তদন্তে নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই। কথাটা শুনে খুব অবাক লাগছে, তাই তো? এআই দিয়ে তদন্ত? হ্যাঁ, আর এরপর যা ঘটেছিল তা ভারতের অপরাধ তদন্তের ইতিহাস বদলে দেয়। 2006 সালের এক সকালে একটি ছোট্ট বাড়ির ভেতর থেকে ভেসে আসে আতঙ্কের চিৎকার। দরজা খুলতেই দেখা গেল সামনে পড়ে আছে 3টি নিথর দেহ, এক তরুণী মা এবং তার মাত্র 17 দিনের 2 সদ্যজাত কন্যা সন্তান। ঘরের চারদিকে রক্ত, কিন্তু খুনির কোনো চিহ্ন নেই। তদন্ত শুরু হয়, সন্দেহভাজনের নামও সামনে আসে, কিন্তু তারপর যেন খুনি পৃথিবী থেকেই উধাও হয়ে যায়। 1 বছর, 5 বছর, 10 বছর, এইভাবে 19 বছর কেটে যায়। কেস ফাইলে ধুলো জমে, কিন্তু সত্য আর সামনে আসে না। ঠিক যখন সবাই ধরে নিয়েছিল এই রহস্যের আর কোনো সমাধান নেই, তখন তদন্তে নামে এমন এক গোয়েন্দা যে মানুষ নয়, একটি পুরনো ছবি। আর কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শুরু হয় এমন এক অনুসন্ধান যা শেষ পর্যন্ত পৌঁছে দেয় 2 খুনির দরজায়। কিন্তু প্রশ্ন হলো, কেন একজন মা এবং তার 2 নবজাতক সন্তানকে এত নির্মম ভাবে হত্যা করা হয়েছিল, আর কিভাবে 19 বছর ধরে পালিয়ে থেকেও শেষ পর্যন্ত ধরা পড়ল খুনিরা? সেই উত্তর খুঁজতে চলুন শুরু করি আজকের কাহিনী। নমস্কার, আমি ডায়না, আর আপনারা দেখছেন দ্য শ্যাডো বক্স। এতদিন নানা রকম মার্ডার মিস্ট্রিতে আমরা তদন্তকারী অফিসারদের বাহবা দিয়ে এসেছি জটিল জটিল কেস সলভ করার জন্য, কিন্তু আজকের এই কেসে পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে এআই এবং ধরিয়ে দিয়েছে 19 বছর আগের ট্রিপল মার্ডার কেসের 2 জন খুনিকে। কেরালার কোল্লাম জেলার আঁচাল, শান্ত নিরিবিলি একটি ছোট্ট শহর। এখানেই মা শান্তার একমাত্র মেয়ে রঞ্জিনীর বেড়ে ওঠা। ছোটবেলাতেই বাবাকে হারিয়েছিল রঞ্জিনী, তাই মায়ের আদর আর সংগ্রামের মধ্যেই কেটেছে তার শৈশব। 21 বছরের রঞ্জিনী ছিল হাসি খুশি, ভদ্র এবং সবার প্রিয়। এলাকার মানুষ তাকে ভালোবাসত। ভবিষ্যৎ নিয়ে ছিল তার অনেক স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নের মাঝেই একদিন গ্রামের এক অনুষ্ঠানে তার পরিচয় হয় ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানের সঙ্গে, নাম ডিভিল কুমার। প্রথমে পরিচয়, তারপর বন্ধুত্ব, আর কিছু দিনের মধ্যেই সেই সম্পর্ক রূপ নেয় প্রেমে। সেনাবাহিনীতে কর্মরত হওয়ায় ডিভিলকে বিশ্বাস করতে কোনো দ্বিধা ছিল না রঞ্জিনী বা তার মায়ের। তাদের মনে হয়েছিল এই সম্পর্কই হয়তো রঞ্জিনীর জীবনে সুখের নতুন অধ্যায়ের সূচনা করবে। কিন্তু তারা জানতেন না এই প্রেমের আড়ালেই লুকিয়ে আছে এমন এক প্রতারণা যা শুধু একটি জীবন নয়, একটি পুরো পরিবারকে ধ্বংস করে দেবে। আর সেই প্রতারণার প্রথম ইঙ্গিত আসে যখন রঞ্জিনী জানতে পারে সে অন্তঃসত্ত্বা। সেই মুহূর্ত থেকেই ভালোবাসার গল্প ধীরে ধীরে পরিণত হতে শুরু করে এক ভয়াবহ মার্ডার মিস্ট্রিতে। রঞ্জিনী যখন ডিভিলকে নিজের গর্ভধারণের কথা জানালো, তখন তার আশা ছিল এই খবর শুনে ডিভিল তাদের সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দেবে, কিন্তু ঘটল ঠিক উল্টোটা। ডিভিল প্রথমেই সন্তানের পিতৃত্ব অস্বীকার করে, এরপর রঞ্জিনীর চরিত্র নিয়েও প্রশ্ন তোলে এবং তাকে গর্ভপাত করানোর জন্য চাপ দিতে শুরু করে। কিন্তু রঞ্জিনী কোনোভাবেই রাজি হয়নি। সে স্পষ্ট জানিয়ে দেয় সন্তানকে পৃথিবীর আলো সে দেখাবেই। এরপর হঠাৎ করেই ডিভিল কুমার যেন উধাও হয়ে যায়। সে ফিরে যায় নিজের আর্মি ইউনিটে। অন্যদিকে রঞ্জিনী আইনের দ্বারস্থ হয়। কেরালা রাজ্য মহিলা কমিশন ডিভিলের বিরুদ্ধে ডিএনএ পরীক্ষার প্রস্তুতি শুরু করে, কিন্তু এই সময় রঞ্জিনী শারীরিক ও মানসিকভাবে খুব ভেঙে পড়ে। পাড়া প্রতিবেশীদের নানা রকম আকথা কুকথার সম্মুখীন হতে হয় তাকে। তাই তারা সিদ্ধান্ত নেয় কোল্লাম ছেড়ে তিরুবনন্তপুরমে চলে যাওয়ার, কিন্তু তারা জানতো না এখানেই অপেক্ষা করছে তাদের জীবনের সবচেয়ে বড় বিপদ। ঠিক এই সময়ে গল্পে প্রবেশ করে এক নতুন চরিত্র, অনিল কুমার। হাসপাতালে দেখা হয় রঞ্জিনী আর অনিলের। নিজেকে একই জেলার বাসিন্দা বলে পরিচয় দিয়ে সে রঞ্জিনী ও তার মায়ের আস্থা অর্জন করে।
এই সময় রঞ্জিনী সি সেকশনের মাধ্যমে দুটি কন্যা সন্তানের জন্ম দেয়। হাসপাতালে যাওয়া, রক্ত দেওয়ার আশ্বাস, এমনকি একটি ভাড়া বাড়িরও ব্যবস্থা করে দেয় অনিল। সব কিছুতেই অনিল একজন সত্যিকারের শুভাকাঙ্ক্ষীর মতো পাশে এসে দাঁড়ায়। অনিল এতটাই কাছের হয়ে ওঠে যে রঞ্জিনী ও তার মা তাকে পরিবারের একজন সদস্যের মতো বিশ্বাস করতে শুরু করেন। কিন্তু এখানেই লুকিয়ে ছিল সবচেয়ে বড় রহস্য। 2006 সালের 10ই ফেব্রুয়ারি সকালে অনিল কুমার রঞ্জিনীর ভাড়া বাড়িতে উপস্থিত হয়ে মা শান্তাকে নবজাতকদের জন্মের কাগজপত্র জমা দেওয়ার অজুহাতে পঞ্চায়েত অফিসে পাঠিয়ে দেয়। বাড়িতে থেকে যায় শুধু রঞ্জিনী এবং তার 17 দিনের দুই কন্যা সন্তান এবং অনিল কুমার। কয়েক মিনিট পর দরজায় কড়া নাড়ার শব্দ হয়। দরজা খুলতেই ভেতরে প্রবেশ করে আরেকজন, ডিভিল কুমার। রঞ্জিনী ভেবেছিলেন হয়তো সন্তানের জন্মের খবর শুনে ডিভিল শেষ পর্যন্ত ফিরে এসেছে, কিন্তু বাস্তবে সেটাই ছিল তার জীবনের শেষ ভুল বিশ্বাস। কিছুক্ষণের মধ্যে রঞ্জিনী এবং তার দুই নবজাতক কন্যাকে গলা কেটে নির্মমভাবে হত্যা করে দুই বন্ধু ডিভিল ও অনিল কুমার। দুজনেই ভারতীয় সেনাবাহিনীর কর্মী। বন্ধুকে বিপদে পড়তে দেখে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় অনিল এবং দুজনে মিলে শেষ করে দেয় তিনটি জীবন। ইতিমধ্যে শান্তা বাড়ি ফিরে দেখেন ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তার মেয়ে এবং দুই নাতনির নিথর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। তদন্তে বাড়ির বাইরে একটি মোটর সাইকেল উদ্ধার হয়। নম্বর যাচাই করে জানা যায় সেটি ভারতীয় সেনাবাহিনীর জওয়ান রাজেশ কুমার ওরফে অনিল কুমারের নামে নিবন্ধিত। বলাই বাহুল্য, অনিল একটি ছদ্মনাম। রঞ্জিনীর মায়ের বয়ান এবং উদ্ধার হওয়া মোটর সাইকেলের সূত্র ধরে তদন্তকারীরা সন্দেহ করেন ডিভিল কুমার এবং রাজেশ কুমার এই হত্যাকাণ্ডে জড়িত। দুজনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়, কিন্তু ততক্ষণে তারা অদৃশ্য। চাকরি ছেড়ে, পরিচয় বদলে কোথায় যেন মিলিয়ে যায় তারা। বছরের পর বছর কেটে যায়, অসংখ্য অভিযান, অসংখ্য অনুসন্ধান, তবুও তাদের কোনো সন্ধান মেলে না। অবশেষে তদন্ত থমকে যায়। কেস ফাইল আদালতের নথিতে চাপা পড়ে থাকে, আর সময়ের সঙ্গে সঙ্গে সবাই প্রায় ধরে নেয় এই ট্রিপল মার্ডারের রহস্য হয়তো আর কোনোদিনই উদ্ঘাটিত হবে না। কিন্তু 19 বছর পর এক নতুন প্রযুক্তি সেই বন্ধ ফাইল আবার খুলে দেয়। 2024 সালে বহুদিন ধরে বন্ধ পড়ে থাকা এই ট্রিপল মার্ডার কেসের ফাইল আবার খুলে দেখেন কেরালা পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা। পুরো কেসটি পড়তে পড়তেই তার মনে একটি প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। খুনিরা কি সত্যিই পৃথিবী থেকে হারিয়ে গেছে, নাকি তারা শুধু নিজেদের চেহারা আর পরিচয় বদলে ফেলেছে? সেখান থেকে জন্ম নেয় এক নতুন পরিকল্পনা। প্রায় 19 বছর আগের ডিভিল কুমার ও রাজেশ কুমারের পুরনো ছবিগুলো তুলে দেওয়া হয় পুলিশের প্রযুক্তি বিশেষজ্ঞদের হাতে। এআই এর সাহায্যে তৈরি করা হয় 19 বছর পর এই দুই ব্যক্তি দেখতে কেমন হতে পারে তার সম্ভাব্য মুখচ্ছবি। এরপর শুরু হয় আরো অবিশ্বাস্য এক অভিযান। হাজার নয়, লাখ লাখ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি এআই দিয়ে ডিপ স্ক্যানিং হতে থাকে। দিনের পর দিন কোনো মিল পাওয়া যায় না। হঠাৎ একদিন একটি বিয়ের গ্রুপ ফটোর সঙ্গে এআই দিয়ে তৈরি করা মুখের প্রায় 90% মিল খুঁজে পায় সিস্টেম। সেই একটি ছবি বদলে দেয় পুরো তদন্তের গতিপথ। পুলিশ ছবির সূত্র ধরে ওই ব্যক্তির পরিচয় জানতে পারে, কিন্তু তখনও সবচেয়ে বড় চমকটা বাকি ছিল। যাকে সবাই প্রবীণ কুমার নামে চিনত, সে আসলে আর কেউ নয়, 19 বছর ধরে পলাতক থাকা রাজেশ কুমার। আর রাজেশ গ্রেপ্তার হওয়ার পরই সামনে আসে আরো এক ভয়ঙ্কর সত্য। ডিভিলও নতুন পরিচয়ে, নতুন নামে স্বাভাবিক জীবন কাটাচ্ছিল। 19 বছর ধরে যে রহস্যের কোনো উত্তর ছিল না, সেটির জট খুলতে শুরু করে মাত্র একটি ছবি এবং এআই এর অসাধারণ বিশ্লেষণ ক্ষমতার জোরে। রাজেশ কুমার গ্রেপ্তার হওয়ার পর তদন্ত দ্রুত নতুন দিকে মোড় নেয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে প্রবীণ কুমার ছিল তার ভুয়ো পরিচয়। শুধু নাম নয়, অতীতকেও সে মুছে ফেলতে চেয়েছিল। রাজেশের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পৌঁছে যায় তার পুরনো সহযোগী ডিভিল কুমারের কাছে।
এতদিন সে বিষ্ণু নামে নতুন পরিচয়ে বসবাস করছিল এবং রাজেশের সঙ্গে একটি ইন্টেরিয়র ডেকোরেশনের ব্যবসা চালাচ্ছিল। গ্রেপ্তারের পর ডিভিলও শেষ পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তদন্তে আরও জানা যায় খুনের পর দুজনেই সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেয়। এরপর নতুন শহরে গিয়ে নতুন নাম, নতুন পরিচয় এবং নতুন জীবন শুরু করে। তারা বিয়েও করে, সংসার গড়ে এবং সমাজের চোখে সম্পূর্ণ স্বাভাবিক মানুষ হিসেবেই বছরের পর বছর জীবন কাটায়। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? আসলে দুটোই। প্রতিটি জিনিসের ভালো মন্দ উভয় দিক রয়েছে। আজ এআই যেমন ভুয়ো ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে ব্যবহৃত হচ্ছে, তেমনি সঠিক হাতে পড়লে সেটাই ন্যায় বিচারের শক্তিশালী অস্ত্র হয়ে উঠতে পারে। কেরালা পুলিশ 19 বছর ধরে অমীমাংসিত এক ট্রিপল মার্ডার কেসে এআই এর সাহায্যে সেই প্রমাণই দিয়েছে। তবে এই কেসের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা অন্য জায়গায়। ডিভিল আর রাজেশ দুজন মানুষ যারা এক মা ও তার 17 দিনের 2 নবজাতক সন্তানকে নির্মমভাবে হত্যা করার পর এত বছর ধরে নিজেদের স্বাভাবিক জীবন যাপন করেছে কোনো রকম অপরাধবোধ ছাড়া। তারা হয়তো ভেবেছিল এত বড় একটা ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাবে, কিন্তু তারা জানতো না দেরিতে হলেও সত্যকে চিরদিন লুকিয়ে রাখা যায় না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।